मम ज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनीति नामिने नमाचार्यपादाय नीतये कृपाप्रदायिने गौडकथाधामदयो नगरग्रामतारिणे। नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचरिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। वृन्दायै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च विष्णुभक्तिप्रदे देवी सत्त्ववत्त्वै नमो नमः। नीलाचलनिवासाय नित्यो परमात्मने बलभद्रसुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। नमो महवदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरतुषे नमः। जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं नष्टप्रायशो भद्रेषु नित्यां भागवत सेवया भागवतेरुत्तमश्लोके भक्तिर्भवति नैष्ठिके परमानन्द माधव श्रीचैतन्यैश्वरनं। हरि ओं तत्सत् हरि ओं तत्सत् हरि ओं तत्सत्। सर्वाग्रे आमी आमार परम आराध्य दीक्षागुरु त्रिदंडी स्वामी श्री श्रीमद जयपताका स्वामी गुरु महाराजेर रातुल श्री चरण कमले दासाधमेर भूल लुंठित साष्टांग दंडवत प्रणाम ज्ञापन करे तार अहैतुकी कृपा आशीर्वाद प्रार्थना करछि। श्री गुरुदेव प्रसन्न होक, आशीर्वाद करुन जाते करे आजकेर এই भागवती अनुष्ठाने भागवत कथा परिवेशित करा जाए जगन्नाथेर सन्तुष्टि विधानेर उद्देश्ये। तत्पश्चात आमी आमार परम आराध्य परम गुरुदेव जिनि किना इस्कনের प्रतिष्ठाता आचार्य कृष्ण कृपा श्रीमूर्ति श्रील अभय चरणारविंद भक्ति वेदांत स्वामी प्रभुपाद जार अपार करुणाय आज गोटा विश्वव्यापी महाप्रभुर जे भविष्यवाणी सार्थक होच्छे। महाप्रभुर सेई सेनापतिर रातुल श्रीचरण कमले दासाधमेर भूल लुंठित साष्टांग दंडवत प्रणाम ज्ञापन करे तार कृपा आशीर्वाद प्रार्थना करछि। उपस्थित आमार सुधी सज्जन कृष्ण अनुरागी जगन्नाथ प्रेमी प्रेममय भावमय मातृशक्ति पितृशक्ति आছেন सबार श्रीचरण कमले এই দাসাধমের ভুল লুণ্ঠিত সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম জ্ঞাপন করে তাদের কৃপা আশীর্বাদ প্রার্থনা করছি। স্নেহাশিস ভ্রাতৃভগিনী সবাইকে যথাযোগ্য সম্মান জ্ঞাপন করে সবার স্নেহ প্রার্থনা করছি। সুধী ভক্তবৃন্দ, ভাগবত কথা পরিবেশন করার যোগ্যতা এহেন দাসাধমের নেই, তবুও গুরু বৈষ্ণবের আজ্ঞা পালন করার জন্য গুরু বৈষ্ণবের আজ্ঞা যে গুরুদেবের প্রচার কার্যে সাহায্য করবে, তো সেই কথাকে মান্যতা দিয়ে প্রয়াস মাত্র কিছু ভুল ত্রুটি অপরাধ হলে মাফ করবেন, ক্ষমা করবেন। শুধু ভক্তবৃন্দ, আমরা জগন্নাথের জন্মস্থান সুন্দরাচল ধাম অভিন্ন বৃন্দাবন ধামে আমরা গত কয়দিন ধরে মাসির বাড়িতে বিভিন্ন মহাত্মাদের শ্রীমুখ থেকে জগন্নাথ কথা শ্রবণ করছি। গতকাল পর্যন্ত আমাদের মাঝে উপস্থিত ছিলেন পূজ্যপাদ কৃষ্ণাশিস দাস ব্রহ্মচারী, তার আগে যুগল কিশোর দাস ব্রহ্মচারী, প্রাণগিরিরাজ দাস ব্রহ্মচারী, চিন্ময় বলরাম দাস ব্রহ্মচারী, আমাদের তারণ শ্রী চৈতন্য দাস ব্রহ্মচারী। এছাড়া একদিন কীর্তন মেলা এগুলো অনুষ্ঠিত হয়েছে। হরি বল, হরে কৃষ্ণ, জয় গুরুদেব, জয় প্রভুপাদ, জয় গুরুদেব, জয় প্রভুপাদ। हरि बोल।
কৃষ্ণ। দেন। হরে কৃষ্ণ। তো গত কয়দিন ধরে আমরা জগন্নাথ লীলা কথা শ্রবণ করছি। আজ একটা বিশেষ টপিক নিয়ে আমরা আলোচনা করব, আরেকটু গভীরে গিয়ে, আরেকটু ভেতরে গিয়ে। একটু আগে রাধা মাধব ভজনে একটা জয়ধ্বনি দেওয়া হয়েছে, কি গৌড় জগন্নাথ। হ্যাঁ, তো গৌড় জগন্নাথ, হরে কৃষ্ণ। এবারে সবাই খুব মনোযোগ সহকারে শ্রবণ করবেন। গৌড় সচল জগন্নাথ রথ টানছেন, আর জগন্নাথ অচল জগন্নাথ দারুব্রহ্মরূপে স্বয়ং ভগবান কৃষ্ণ রথে অধিষ্ঠান করছেন। আর রাধা ভাবে ভাবিত হয়ে গৌর সুন্দর কৃষ্ণকে টেনে নিয়ে যাচ্ছে দ্বারকা থেকে বৃন্দাবন ধামে। যখন রথযাত্রা সম্পন্ন হচ্ছে, রথযাত্রায় যখন গৌরহরি জগন্নাথকে টেনে নিয়ে যাচ্ছে, অর্থাৎ রাধারানী কৃষ্ণকে টেনে নিয়ে যাচ্ছে, গৌরহরি আর জগন্নাথের মধ্যে যে ভাবের আদান প্রদান হচ্ছে, আমরা সেই তত্ত্বটা নিয়ে আলোচনা করার প্রয়াস করব, গুরুদেবের আশীর্বাদ নিয়ে, শ্রীল প্রভুপাদের আশীর্বাদ নিয়ে। গৌরহরি রথ টানছে জগন্নাথের দিকে তাকিয়ে, তখন গৌরহরির হৃদয়ে রাধা ভাবে ভাবিত হয়ে, কেন গৌর হচ্ছে কৃষ্ণ আর রাধারানীর মিলিত তনু, হৃদয়ের মধ্যে বসে আছে রাধারানী। তো গৌরহরি অর্থাৎ রাধারানী 100 বছর পর আজ কৃষ্ণ দর্শন হচ্ছে এবং কৃষ্ণকে বৃন্দাবনে টেনে নিয়ে আসছে পুনর্মিলনের জন্য। তো যখন গৌরহরি জগন্নাথের দিকে তাকিয়ে দড়ি টানছে, তখন গৌরহরির হৃদয়ে কি চলছে, জগন্নাথের সাথে গৌরহরির কি কথোপকথন হচ্ছে, হৃদয়ে কি ভাবের ভাবান্তর হচ্ছে, আমরা সেইটা নিয়ে আলোকপাত করব এখন। সবাই বুঝেছেন টপিকটা কি? হরে কৃষ্ণ। তো এদিকে ওদিকে অনেক কিছু হবে, সেদিকে মনোনিয়োগ না করে এই গভীর তত্ত্বটার মধ্যে আমরা প্রবেশ করব। কেন? অত্যন্ত সূক্ষ্ম আলোচনা হবে। আমাদের মাঝে থাকবে শ্রী চৈতন্য চরিতামৃত মধ্য লীলা অধ্যায়ে 13 নম্বর অধ্যায়, শ্রী জগন্নাথ দেবের রথের সামনে শ্রীচৈতন্য মহাপ্রভুর নৃত্য নামক অধ্যায়ে আমরা প্রবেশ করছি। অধ্যায়ের ভেতরেও একটা বিশেষ টপিকের মধ্যে, সেটা কি না, গৌড়ের সাথে জগন্নাথের মনে মনে চোখে চোখে কি কথা হচ্ছে রথ যখন যাচ্ছে। শোনেন মন দিয়ে। পূর্বে যেমন ব্রজগোপিকারা কুরুক্ষেত্রে শ্রীকৃষ্ণের দর্শন পেয়ে আনন্দিত হয়েছিলেন, শ্রী জগন্নাথ দেবকে দর্শন করে শ্রীচৈতন্য মহাপ্রভুর সেই ভাবের উদয় হলো। যখন প্রথম রথযাত্রা হলো, তখন ব্রজগোপিকারা কুরুক্ষেত্রে গিয়েছিল কৃষ্ণ দর্শনের জন্য। তখন রথ টানতে চালু করেছিল। দাপর যুগের শেষকালীন সময়ে প্রথম রথযাত্রা, তার কিছু বছর পর কৃষ্ণ এই পৃথিবী থেকে লীলা সংবরণ করে নিয়েছিলেন। তাহলে আজ থেকে প্রায় 5000 বছর আগের কথা প্রথম রথযাত্রা। আর মহাপ্রভু এসছে আজ থেকে 540 বছর আগে। তাহলে মহাপ্রভু যখন রথ টানছে, মহাপ্রভুও তো সেই রাধারানী রথ টানছে।
যেটা 5000 বছর আগে রাধারানী এবং গোপিকারা রথ টেনেছিল, কৃষ্ণের রথ, আর আজ থেকে 540 বছর আগে সেই রাধারানী গৌড় হয়ে রথ টানছে। সেই জন্য কথাটা বলল, পূর্বে যেমন ব্রজ গোপিকারা কুরুক্ষেত্রে শ্রীকৃষ্ণের দর্শন পেয়ে আনন্দিত হলো, একইভাবে জগন্নাথকে দর্শন করে আজ থেকে 540 বছর আগে মহাপ্রভুর সেই ভাবের উদয় হলো। সেইভাবে আবিষ্ট হয়ে তিনি স্বরূপ দামোদরকে নিয়ে একটা ধোঁয়া গাইছিলেন। গৌরহরি যখন জগন্নাথকে দেখে রথ টানছে, তখন গৌরহরি কিছু গেয়ে উঠছিলেন। অর্থাৎ রাধারানী কৃষ্ণ দর্শন পেয়ে কিছু গেয়ে উঠছিলেন। কি গেয়ে উঠলেন রাধারানী বা গৌরহরি, সেটাই আমাদের আজকের আলোচনার বিষয়। অবশেষে শ্রীমতী রাধারানীর ভাবে ভাবিষ্ট হয়ে গৌরহরি জগন্নাথকে বলছে, রথে বসে আছে জগন্নাথ, গৌরহরি টানছে, গৌরহরির ভেতরে পুরো রাধারানী জেগে উঠেছে। গৌরহরি বলছে, মানে ভেতর থেকে রাধারানী বলছে কৃষ্ণ দর্শন পেয়ে, কি বলছে এবার মন দিয়ে শোনো, তুমি সেই কৃষ্ণ, আমি সেই রাধা, আগের মতো আবার আমাদের মিলন হয়েছে, কুরুক্ষেত্রে যেমন হয়েছিল, আর এই গৌরহরির সময়েও তাই হয়েছে। আগের মতো আবার আমাদের মিলন হয়েছে, কিন্তু তবুও আমার মন বৃন্দাবনের জন্য ব্যাকুল হয়ে উঠেছে। রাধারানী বৃন্দাবনটাকেই পছন্দ করেন, কুরুক্ষেত্র নয়। রথ তো দ্বারকা থেকে কুরুক্ষেত্র হয়ে টেনে নিয়ে যাচ্ছে, তাই রাধে বলছে কুরুক্ষেত্র আমার ঠিক ভালো লাগছে না, চলো বৃন্দাবনের দিকে চলো কৃষ্ণ। তুমি দয়া করে বৃন্দাবনে তোমার শ্রী পাদপদ্ম যুগল প্রকাশিত করো, অর্থাৎ তোমার চরণধূলি বৃন্দাবনে ফেলো, তোমার চরণ বৃন্দাবনে ঠেকাও, অর্থাৎ তুমি আবার বৃন্দাবনে চলো, এটাই রথযাত্রা। এখানে এত লোকের ভিড়, এত হাতি, এত ঘোড়া, রথের এত শব্দ, কিন্তু বৃন্দাবনে সেখানে ফুলের বন আছে, সেখানে ভ্রমরের গুঞ্জন আছে, আর পাখিরা কাকলিতে পরিপূর্ণ করে রেখেছে, অর্থাৎ পাখির কাকলি, পাখির গুণগান, পাখিরা সবসময় ডাকছে বৃন্দাবনে। এখানে কুরুক্ষেত্রে তোমার পরনে রাজবেশ, রাজার পোশাক পরে আছো এই কুরুক্ষেত্রে তুমি, আর তোমার সঙ্গে রয়েছে সমস্ত ক্ষত্রিয়, কিন্তু বৃন্দাবনে তোমার গোপবেশ আর তোমার সঙ্গী কেবল মুরলী, অর্থাৎ বাঁশি, কোমরে গোজা থাকে। গৌরহরি জগন্নাথকে দেখে এই কথাগুলো বলছে, অর্থাৎ রাধারানী জগন্নাথকে বলছে, রাধারানী কৃষ্ণকে বলছে, রথ টানতে 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 নিয়ে যাচ্ছে আর বলে 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 যাচ্ছে, এখানে তুমি ক্ষত্রিয়র পোশাক পরে আছো, সেখানে তোমার গোপবেশ, মুরলী থাকবে তোমার কোমরে। ব্রজে তোমার সঙ্গে আমি যে সুখ আস্বাদন করি, যে সুখ সমুদ্রের এক কণাও কুরুক্ষেত্রে নেই, তাই তুমি চলো বৃন্দাবনে চলো, অসীম সুখের সমুদ্র সেখানে, এখানে নেই, এক বিন্দুও আনন্দ এখানে নেই। টানছে, রথ টানছে, আর কি কি বলছে কৃষ্ণকে শুনুন তাহলে, আমাকে নিয়ে তুমি আবার বৃন্দাবনে লীলাবিলাস করো। কেন? 11 বছর কিছু মাস ছিলেন কৃষ্ণ বৃন্দাবনে, তারপর চলে গিয়েছে দ্বারকা, মথুরায়, দ্বারকায়, আর রাধাকৃষ্ণের মিলন হয়নি, তাই বলছে আবার তুমি বৃন্দাবনে চলো, আবার আমরা একসাথে লীলাবিলাস করব, তাহলে আমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। গৌরহরি রথ টানছে আর জগন্নাথকে বলছে এটা, গৌড়ের ভেতর থেকে রাধা বলে উঠছে। রাধারানী অর্থাৎ গৌরহরি
বলছে, হে কমলাভ। গৌরহরি এবার জগন্নাথকে নিজের কথা তো বললেন, এবারে গোপিকাদের সম্বন্ধে বলছেন। গৌরহরি অর্থাৎ রাধারানী ব্রজের ঈশ্বরী, এখন ব্রজবাসী গণের মনের কথা বলছে কৃষ্ণকে। নিজের কথা তো বললেন, এবার গোপিকাদের কথা বলছে। হে কমলাভ, সংসার কূপে পতিত মানুষদের উদ্ধারের একমাত্র অবলম্বন স্বরূপ তোমার চরণ। এই জড় জগৎ যেখানে আমরা বসে আছি, এটা ভয়ঙ্কর, কারণ এখানে জন্ম, মৃত্যু, বার্ধক্য আর রোগ, এই সমস্যায় আমরা জর্জরিত। আর গৌরহরি জগন্নাথকে কি বলল? এই সমস্যার একটাই সমাধান, তোমার চরণ কমল। যা অসীম জ্ঞান সম্পন্ন মহাযোগীরা সর্বদাই তাদের হৃদয়ে ধ্যান করছে, যারা যোগী তারা হৃদয়ে তোমারই চরণ চিন্তা করছে। গৃহ ধর্মরত আমাদের মনে উদিত হোক। গৌরহরি গোপীদের মনের কথা এবারে জগন্নাথকে বলছে। বলছে আমরা তো গৃহস্থ, গোপিকা আমরা, আমাদের হৃদয়েও তোমার চরণ ফুটে উঠুক, আমরাও প্রার্থনা করছি। হে কৃষ্ণ, তোমার চরণ যুগল আমাদের হৃদয়ে ফুটে উঠুক। শ্রীমতী রাধার ভাবে ভাবিত হয়ে মহাপ্রভু আরো বললেন, অন্য লোকের মনই হৃদয়ে, কিন্তু আমার মন বৃন্দাবন। মহাপ্রভু বলে উঠলেন, মেরা মন বৃন্দাবন। কার ভাবে ভাবিত হয়ে? এবারে আবার রাধার ভাবে ভাবিত হয়ে। একটু আগের শ্লোকটা কি বললো? গোপীদের ভাবে ভাবিত হয়ে, যে জন্ম মৃত্যু থেকে বেরোনোর উপায় তোমার চরণ, যোগীরা তোমার চরণ ধ্যান করছে, আমরা গোপিকারাও তোমার চরণ আমাদের হৃদয়ে বসাতে চাই, আমরা গৃহে ব্যস্ত, গৃহস্থ। এবার আবার গৌরহরি রাধার ভাবে ভাবিত হয়ে বলছে, একবার রাধার ভাবে, একবার গোপিকাদের ভাবে। গৌরহরি রাধারানী আর গোপিকাদের হয়ে কথা বলছে জগন্নাথের সাথে। এবার রাধারানীর কথা বলছে, বলছে অন্য সব লোকেদের মন আর হৃদয় একই, কিন্তু আমার মন আর বৃন্দাবন আলাদা নয়। রাধারানীর মনের কথা, রাধারানীর মনে কেবল বৃন্দাবনই থাকে। আমার মন আর বৃন্দাবনকে এক বলেই আমি জানি। গৌরহরি রাধার হয়ে বলছে, আমার মন আর বৃন্দাবন একই। তাই যেখানে তুমি যদি তোমার চরণ উদয় করাও, তাহলে তা তোমার পূর্ণ কৃপা বলে আমি মনে করি। রথ টেনে নিয়ে যাচ্ছে আর বলছে, বৃন্দাবনে তোমার চরণ রাখছো, আর ওই বৃন্দাবন আর আমার মন তো একই, তার মানে আমার মনে তোমার চরণ রাখছো। কি গোপন কথা বুঝতে পারলেন কেউ? হ্যাঁ, খুব গোপন একটা কথা গৌরহরি বলে উঠলেন। মন বিচলিত হলেই কিন্তু মিস করে যাবেন, বারবার বলতে গিয়ে অনেক টাইম নষ্ট হয়ে যাবে আমারও। বললেন, তো গৌরহরি রাধারানীর হৃদয়ের একটা কথা বললেন, বলছে গৌরহরি এবার রাধার ভাবে ভাবিত হয়ে বলছে, আমার মন আর বৃন্দাবন একই, অন্য লোকেদের মন আর হৃদয় একই, কিন্তু আমার মন আর বৃন্দাবন একই। তাই তোমাকে টেনে নিয়ে যাচ্ছি বৃন্দাবনে, বৃন্দাবনে তোমার চরণ রাখা আর আমার মনে তোমার চরণ রাখা একই, কারণ আমার মন আর বৃন্দাবন একই। রাধারানীর মন আর বৃন্দাবন একই, তার মানে গৌরহরির হৃদয়ের মধ্যে রাধাই বসে আছে, তাহলে গৌরহরিরও মন আর বৃন্দাবন একই। তাই তো গৌরহরি জগন্নাথ টেনে নিয়ে যাচ্ছে রথে। হে কৃষ্ণ, তুমি বৃন্দাবনে চরণ রাখো, ওই বৃন্দাবন আর আমার মন একই, তাহলে আমার মনেও চরণ রাখা হয়ে যাবে। তো আমাদেরও প্রত্যেকের সাধনা এটাই হওয়া উচিত, যে মনের মধ্যে, হৃদয়ের মধ্যে অন্য কিছু না রেখে কৃষ্ণের চরণ রাখা উচিত। যখন জপ করব তখন কৃষ্ণের চরণ চিন্তা করতে করতে জপ করা উচিত। গৌরহরি সেই শিক্ষা দিলেন রাধারানীর ভাবে ভাবিত হয়ে। গৌরহরি রাধার মনের কথা আরো বলছে,
কি বলছে? প্রাণনাথ, আমার সত্য নিবেদন এবারে শোনো। বৃন্দাবন আমার গৃহ। রাধারানী বলছে বৃন্দাবন আমার ঘর, এবং সেখানে আমি তোমার সঙ্গ সুখ কামনা করি, কিন্তু তা যদি না পাই তাহলে আমার পক্ষে জীবন ধারণ করা বড়ই কষ্টকর হবে। রাধারানী বলছে বৃন্দাবন আমার ঘর, আর ওখানে তোমার সাথেই আমি থাকতে চাই। যদি তুমি না থাকো আমার জীবন বেঁচে থেকে কোনো লাভ নেই। এটাই রথযাত্রা। গৌরহরি টেনে নিয়ে যাচ্ছে, অর্থাৎ রাধারানী টেনে নিয়ে যাচ্ছে কৃষ্ণকে, আর বলছে যে ঘরে নিয়ে যাচ্ছি ওটাই আমার ঘর, ওখানে তোমার সাথে আমি ভালো থাকি, তুমি যদি না থাকো আমার বেঁচে থেকে কোনো লাভ নেই, তাই তোমাকে টেনে নিয়ে যাচ্ছি বৃন্দাবনে। আজ আমরা যেখানে বসে আছি এটাও বৃন্দাবন। যেখানে হয় নাম সংকীর্তন সেই তো বৃন্দাবন। হরি কোথায়? না হরি কথায়। তাহলে হরি কথার মধ্যে যদি হরি থাকে, তাহলে যেখানে হরি থাকে হরির ঘর কোনটা? বৃন্দাবন। সেটা বৃন্দাবন হয়ে যায়। এই মুহূর্তে আমরা বৃন্দাবনে বসে আছি। অন্য দিনে, মানে এই রথযাত্রার কদিন হয়ে যাওয়ার পর এই সন্ধ্যাবেলায় আপনি এই জায়গায় বসে থাকতে পারবেন? লোকে আপনাকে পাগল বলবে, পাগল বলবে যে কি একা বসে আছে কেন এখানে। কিন্তু আজ এখানে বসে থাকলে কেউ আপনাকে কিছু বলবে না, কারণ আজ এটা বৃন্দাবন, বাস্তব প্রমাণ। গৌরহরি রাধার ভাবে ভাবিত হয়ে পরের শ্লোকটি বলছেন, হে কৃষ্ণ, তুমি যখন মথুরায় ছিলে তখন উদ্ধবের মুখে জ্ঞানযোগ উপদেশ দিয়েছিলে, উদ্ধবকে পাঠিয়েছিলে আমাদের বৃন্দাবনে, আর কিছু জ্ঞান উপদেশ আমাদেরকে দিতে চেয়েছিলে। এখন তুমিও সেই জ্ঞানযোগ উপদেশ দিচ্ছ। একবার উদ্ধব এসে আমাদেরকে জ্ঞান উপদেশ দিয়েছে, এখন হে কৃষ্ণ তুমি দ্বারকার রাজা, তুমি রথে উঠে আমাদেরকেও জ্ঞান উপদেশ দিচ্ছ। আমার হৃদয়ে প্রেমময়, তাতে জ্ঞান আর যোগের কোনো স্থান নেই। জ্ঞানযোগ, ধ্যানযোগ আর ভক্তিযোগ, কে বড়? ভক্তিযোগ বড়। ভক্তি দেবীর দুই পুত্র হচ্ছে জ্ঞান আর এই ধ্যান। তো বলছে রাধারানী বলছে, অর্থাৎ গৌরহরি ভেতরে রাধা হয়ে বলে উঠছে জগন্নাথকে, বলছে আমার হৃদয়ে তো জ্ঞানও নেই ধ্যানও নেই, আমার হৃদয়ে প্রেম তোমার প্রতি। তা জেনেও আমাকে তোমার এরকম উপদেশ দেওয়া উচিত নয়, তাই হে কৃষ্ণ আর কখনো জ্ঞান উপদেশ আমাকে দিতে যেও না, আমার হৃদয়ে তোমার প্রতি কেবল প্রেম আছে। মহাপ্রভু আরো বলতে লাগলেন, রাধা হয়ে কৃষ্ণকে বলছে, আমি তোমার থেকে চিত্ত উঠিয়ে নিয়ে বিষয়ে লাগাতে চাইলেও তা করতে পারি না। রাধারানী কি বলে উঠলো? আমি যদি আমার মনকে কৃষ্ণ চিন্তা না করে বিষয় চিন্তা জোর করে করাতে চাই, করাতে পারি না। আর আমাদের কি হয়? আমরা বিষয় চিন্তায় এত ডুবে আছি, বিষয় চিন্তা থেকে কৃষ্ণ চিন্তা করতে চাইলেও কৃষ্ণ চিন্তা করতে পারি না, আবার বিষয় এসে যায়। এই জন্য তিনি রাধা আর আমরা ধারা। বুঝে গেল? আচার্যরা বলছেন সাধকেরা সাধনা করছে বা ধ্যান করছে হৃদয়ে ভগবানকে বসানোর জন্য, বিষয় সরিয়ে ভগবানকে বসানোর জন্য ভক্তরা সাধনা করছে। আর ব্রজগোপিকারাও সাধনা করছে কি? হৃদয় থেকে কৃষ্ণকে তাড়াবে বলে। তা বলছে কেন তাড়াতে চাও? না, ও আমাদের সংসার করতে দেয় না। তা কি করছো তাড়ানোর জন্য? না, ওকে হৃদয় থেকে তাড়ানোর জন্য আমরা চেষ্টা করছি যে হৃদয় থেকে কি করে ওকে তাড়াবো। তাড়াতে কি পেরেছো? বলছে হৃদয়ে যত চিন্তা করছি ওকে তাড়াবো, তত বেশি হৃদয়ে আঁকড়ে বসছে। এখানে রাধারানীও সেটাই বলে উঠলেন যে আমি তোমার থেকে চিত্ত
চিত্ত উঠিয়ে নিয়ে বিষয়ে লাগাতে চাইলেও তা করতে পারি না। অতএব তোমার প্রতি এইরকম অনুরাগ যখন আমার স্বভাব, তখন আমাকে ধ্যান শিক্ষা দেওয়া হাস্যকর নয় কি? গৌরহরি জগন্নাথকে বলছে, ধ্যান করে কৃষ্ণকে বসাবো তবে হৃদয়ে কৃষ্ণ বসবে, এরকম শিক্ষা দিচ্ছ, এটা হাস্যকর নয় কি? আমি তো ধ্যান করি তোমাকে সরানোর জন্য, কিন্তু সরাতে পারি না, তাহলে আমাকে আবার ধ্যান শিক্ষা দিচ্ছ, এটা হাস্যকর নয়? সুতরাং তুমি স্থান অস্থান বিচার করনি, কাকে কি শেখানো উচিত তুমি ভাবনি, তাই উদ্ধবকে পাঠিয়েছিলে জ্ঞানযোগ দেওয়ার জন্য, ধ্যানযোগ দেওয়ার জন্য। আজ নিজেও জ্ঞানযোগ ধ্যানযোগ করছো, তা করো না, কাকে দেওয়া উচিত সেটা তুমি ভুলে গেছো। আমার হৃদয় তোমার প্রতি প্রেমময়, তাই চলো বৃন্দাবনে, তোমাকে টেনে নিয়ে যেতে চাই বৃন্দাবনে। এরপর মহাপ্রভু আরো বলছেন, গোপীরা, এবার তার মানে কি, মহাপ্রভু একবার রাধার কথা বলছে, একবার গোপীদের কথা বলছে। এবার গোপীদের কথা বলছে, বলছে গোপীরা যোগেশ্বর নয় যে তোমার পাদপদ্মের ধ্যান করে আনন্দ লাভ করবে। তোমার বাক্যে পরিপাটি যথেষ্ট থাকলেও গোপীদের ধ্যান শেখানো একটি কুটিনাটি মাত্র। এই ধ্যান শিক্ষার আবশ্যকতা শুনে গোপীদের আরও অভিমান হয়। তুমি যদি রাধারানীকে বা গোপীদেরকে জ্ঞান শিক্ষা বা ধ্যান শিক্ষা শেখাও, রাধারানী আরও অভিমান করে তোমার প্রতি। গোপীদের মনের কথা গৌরহরি তুলে ধরছে। মহাপ্রভু আরও বলছে, গোপীদের স্বভাবতই যখন দেহ স্মৃতি নেই, গোপীদের নিজেদের দেহের চিন্তা নেই। প্রভুরা বলছিলেন, রাধারানী কৃষ্ণ বিরহে কিছু খাওয়া দাওয়া তো ছেড়ে দিয়েছে, শরীর এত শীর্ণকায় হয়ে গেছে যে আংটির মধ্য দিয়ে রাধারানীর শরীর গলে যাচ্ছে। উদ্ধব এসেছে, অক্রূর এসেছে, তাকে আহ্বান করে একটু পরমান্ন দেবে, তাও অন্য বাড়ি থেকে চেয়ে আনছে। কেন? কারণ নন্দ যশোদা কৃষ্ণ চলে যাওয়ার পর চুলা জ্বালায়নি, উনান জ্বালায়নি, কার জন্য রন্ধন করবে? তাহলে দেখুন, ব্রজ গোপিকাদের দেহ স্মৃতি আছে কি? মানে নিজের দেহের কথা তারা চিন্তা করে কি? তাই মহাপ্রভু সেটাই বলছে, গোপীদের স্বভাবতই দেহ স্মৃতি নেই, তখন সংসার কূপ বলে তাদের কিছুই নেই। আমরা এই জড় সংসার থেকে বেরোনোর জন্য কৃষ্ণ ভজন করছি, আর তাদের তো দেহ স্মৃতিই নেই, যে নিজেদের দেহ আছে, তাকে খাওয়াতে পড়াতে হবে, দেহটাকে পুষ্ট করতে হবে, এই চিন্তাই তো তাদের নেই। আর আমাদের দেহটাকে পুষ্ট করার জন্যই কি খাবো, কি পরবো, চাকরি বাকরি সব সন্ধান আমরা করছি, কত চিন্তিত দেহটাকে পুষ্ট করার জন্য। আর তাদের তো দেহ স্মৃতিই নেই, হৃদয়ে শুধু কৃষ্ণ স্মৃতি গোপিকারা। সুতরাং মুক্তির শিক্ষা তুমি দিচ্ছিলে উদ্ধবের মাধ্যম দিয়ে, এই মুক্তির শিক্ষা তাহলে গোপীদের কি দেওয়া উচিত? তাদের তো দেহ স্মৃতিই নেই, তার মুক্তি কিসের প্রয়োজন? যারা জন্ম মৃত্যু বার্ধক্য রোগটাকে সমস্যা বলে মনেই করে না, তাদের জন্য মুক্তির কি প্রয়োজন? তাহলে তোমার মুক্তি শিক্ষাটাও কি গোপীদের দেওয়ার উপযুক্ত হয়েছিল? উদ্ধবকে পাঠিয়েছিলে যে মোক্ষর শিক্ষা দেওয়ার জন্য, সেটাও তোমার উচিত হয়নি। তাহলে কেন গৌরহরিটা বলতে চাইছে? বলছে উদ্ধবকে পাঠিয়ে জ্ঞানযোগ ধ্যানযোগ মোক্ষ যোগের শিক্ষা দিয়ে দুধের স্বাদ ঘোলে মিটিয়ে কোনো লাভ হয়নি। তাই তুমি স্বয়ং দুধ, তোমাকে রথে টেনে নিয়ে যাচ্ছি বৃন্দাবন, তুমি গেলেই সব সমস্যার সমাধান হবে, তাই তোমাকে টেনে নিয়ে যাচ্ছি। মোক্ষ শিক্ষা, ধ্যান শিক্ষা, জ্ঞান শিক্ষা দিয়ে কোনো লাভ নেই। থুতু দিয়ে ছাতু মেশানোর মতো, বা দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো,
ওতে কোনো কাজ নেই, তুমি গেলেই সব কাজ কমপ্লিট হবে, তাই তোমাকে নিয়ে যাচ্ছি। সুতরাং মোক্ষর জ্ঞান কোনো প্রয়োজন নেই গোপীদের জন্য। তোমার বিরহ সমুদ্রে পতিতা গোপীদের তোমাকে সেবা করার ঐকান্তিক বাসনা রূপ তিমিঙ্গিল তাদের অবিরত গিলছে। কি সমস্যায় আছে তারা? তোমায় সেবা করতে পারছে না। তুমি গেলে তোমার সেবা যত্ন করবে, সমস্যার সমাধান হবে। তাই চলো রথে করে বৃন্দাবনে, রথযাত্রা। সেই তিমির মুখ থেকে তুমি তাদের উদ্ধার করো। তুমি না থাকলে তোমাকে সেবা না করতে পারা তিমি গিলে খাওয়ার মতো। তুমি গেলে সেবা করতে পারলে সেই তিমির মুখ থেকে তারা উদ্ধার পাবে। নিত্য সিদ্ধা গোপীরা যোগী ও জ্ঞানীর অভিপ্সিত মুক্তি কখনোই চায় না। গোপীদেরকে মোক্ষ জ্ঞান দিয়ে কোনো লাভ নেই। তুমি চলো, তোমার সেবা করলে তাদের আনন্দ হবে। তাই চলো রথে করে বৃন্দাবনে। মহাপ্রভু আরো বলছেন, বৃন্দাবন, গোবর্ধন, যমুনা পুলিন, দ্বাদশ বন এবং সেই কুঞ্জে রাসাদিক লীলা, তোমার সেই ব্রজজন, যত ব্রজের বাসিন্দারা, মাতা, তোমার পিতা, বন্ধু বান্ধব, এদের কথা তুমি কিভাবে ভুলে গেলে? গৌরহরি রথ টানছে আর জগন্নাথকে কি বলছে শুনে নাও। এদের কথা তুমি কিভাবে ভুলে গেলে? ভুলে গিয়ে দ্বারকায় বসে আছো নতুন বিবাহ করেছো বলে? কিভাবে ভুলে গেলে তুমি তোমার বাবা মা, বন্ধু বান্ধব, বৃন্দাবন, যমুনা? কি করে ভুলে গেলে? এ বড় আশ্চর্যের বিষয়। গৌরহরি রথ টানছে আর জগন্নাথের গোল গোল নয়নের দিকে তাকিয়ে গৌরহরি এগুলো জগন্নাথকে মনে করিয়ে দিচ্ছে। তুমি কাদেরকে ভুলে আছো দেখো। এবার জগন্নাথও কিছু বলবেন না। জগন্নাথও যে চুপ করে শুধু রাধারানীর কথা শুনবে তা না, জগন্নাথও তার মনের কথা বলবে। তার মনে কি ঘটছে? কেবল এক পেশে প্রেম ছিল না, প্রেম দুপেশেই ছিল। কৃষ্ণের তরফ থেকে কি সমস্যা সে ফেস করছে দ্বারকাতে, সেটাও কৃষ্ণ বলবে। রথে বসে আছে ঠিকই। কৃষ্ণ, তুমি বিশুদ্ধ পুরুষ, মৃদু বৈদগ্ধ প্রবৃত্তি সদ্গুণের দ্বারা সর্বদা সুশীল, স্নিগ্ধ, করুণ। অতএব তোমার এইরকম ব্যবহারে দোষের আভাস নেই। অর্থাৎ তুমি সব দিক দিয়ে তো ভালো ছিলে, কোনো দোষ তো ছিল না তোমার। তবে যে তুমি ব্রজবাসীদের আর স্মরণ করো না, তা কেবল আমারই দুর্দৈব ছাড়া আর কিছুই নয়। অর্থাৎ রাধারানী দেখো, গৌরহরি কৃষ্ণকে দোষ দিচ্ছে না, বলছে তোমার মধ্যে তো কোনো দোষ ছিল না, কিন্তু আজ যে তুমি আমাকে বা আমাদেরকে স্মরণ করো না, এটা আমাদের দুর্দৈব, অর্থাৎ আমাদের দুর্ভাগ্য, আমাদের কপালের দোষ। তোমার দোষ নেই, এটা আমাদের কপালের দোষ। বাজে পোড়া কপাল আমাদের, তাই আজ আমরা তোমাকে আর পাই না। দেখুন, এই হচ্ছে প্রেম, নিজেদের দিকে দোষ ধরছে। গৌরহরি রাধারানীর কথা আবার বলে উঠছে, বলছে আমি আমার দুঃখের কথা ভাবি না। রাধারানী বলছে কৃষ্ণকে, আমি আমার দুঃখের কথা ভাবি না, কিন্তু ব্রজেশ্বরী মা যশোদার দুঃখ দেখে ব্রজজনদের হৃদয়ে বাস্তবিকই বিদীর্ণ হচ্ছে। রাধারানী এমন দয়াময়ী, বলছে আমি আমার কথা বলছি না, আমি আমার কথা চিন্তা করছি না, কিন্তু তুমি তো একবার তোমার মায়ের দিকে তাকাবে। তোমার মা যশোদার বুকটা ফেটে যাচ্ছে তোমাকে দেখতে পাইনি বলে। আমি সেই মায়ের কাছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য এই রথ টেনে নিয়ে যাচ্ছি। গৌরহরির মধ্যে রাধারানী রথটা টেনে নিয়ে যাচ্ছে, আর বলছে কেন নিয়ে যাচ্ছি? যশোদার কাছে তোমাকে নিয়ে যাব বলে নিয়ে যাচ্ছি। তুমি ব্রজবাসীদের বিচ্ছেদের দ্বারা কখনো মৃতবৎ করো?
মা বসে যান, হরে কৃষ্ণ, বসে যান। বলছে ব্রজবাসীদেরকে তুমি দেখা দিচ্ছ না বলে তুমি তাদেরকে কখনো মৃতবৎ করো, অর্থাৎ মৃতপ্রায় করে দিচ্ছ, কখনো সঙ্গ দানে জীবিত করছো, আবার তুমি আসলে তারা প্রাণ পেয়ে যাবে। কেন যে দুঃখ সহ্য করার জন্য জীবিত রাখো তা তো আমি বুঝতে পারছি না। হে কৃষ্ণ, তুমি তাদেরকে প্রায় অর্ধমৃত বানিয়ে দিয়েছ না গিয়েছ বলে। কেন যে তাদেরকে অর্ধমৃতভাবে বাঁচিয়ে রেখেছ এটা তো আমি বুঝতে পারছি না। গেলেই তো তারা প্রাণ পেয়ে যাবে, কেন যাচ্ছ না তুমি? অর্ধমৃত করে রেখে কি তোমার ভালো লাগে? প্রভুরা বলেছেন ব্রজগোপিকারা এক পলক তো কৃষ্ণকে না দেখে থাকতে পারতো না। 100 বছর কৃষ্ণ বিরহে কি করে থাকবে? তাহলে তারা দেহে ধুকধুক করে প্রাণ চলছে ঠিকই, এই অপেক্ষায় বসে আছে। কৃষ্ণ বলে গেছে কয়েকদিন পরে ফিরব। সেই কয়েকদিন কবে যে আসবে সেই জন্য সবাই কুঞ্জ সাজিয়ে রেখেছে, কৃষ্ণ আসবে। কৃষ্ণের মুখে এত, মুখের কথায় এত বিশ্বাস, তাদের দৃঢ় বিশ্বাস। কৃষ্ণগত প্রাণ হচ্ছে ব্রজগোপিকাগণ, তাদের কাছে যাচ্ছে এই রথযাত্রা। তাহলে আপনারা কি দিনে দিনে যত ক্লাস হচ্ছে বুঝতে পারছেন, রথযাত্রা কোনো সাধারণ উৎসব নয়, এটা কোনো সাধারণ ডিজে বাজার উৎসব নয়, এর ভেতরে কত গহীন রহস্য আছে। তো তোমার যে রাজবেশ, গৌরহরি ভগবানকে বলছে, রাধারানী ভগবানকে বলছে, তোমার যে রাজবেশ এবং ব্রজ থেকে পৃথক স্থানে অবস্থান এবং মহিষীদের সঙ্গ, তা ব্রজজনের আদৌ ভালো লাগে না। মানে বর্তমানে তুমি যেমনভাবে জীবন কাটাচ্ছ, হ্যাঁ, রাজ পোশাক পরে আছো, আর কি বৃন্দাবন থেকে দূরে শুষ্ক একটা জায়গায় বাস করছো, আর মহিষীদের সঙ্গে বাস করছো, তা ব্রজবাসীদের আদৌ ভালো লাগে না। তুমি এরকম অট্টালিকায় বিল্ডিংয়ে থাকার লোক ছিলে না, তুমি গাছের ছায়ায় নদীতে জলকেলি করতে, নদীর পাশে বাঁশি বাজাতে, পাহাড়ে বসে, এগুলো ছিল তোমার জীবন। আর আজ তুমি রাজ অট্টালিকায় বিল্ডিংয়ে বসে আছো। গ্রামের ছেলে যখন শহরের বিল্ডিংয়ে গিয়ে বসে থাকে তার ভালো লাগে না, আবার শহরের লোক যখন গ্রামে আসে তার ভালো লাগে না। ব্রজবাসীরা ব্রজভূমি ছেড়ে অন্যত্র যেতে পারে না, অথচ তোমাকে না দেখেও মৃতবৎ হয়ে পড়ে। আবার বলছে গৌরী, বলে উঠছে হরে কৃষ্ণ, বলো। হ্যাঁ, এবার ঠিক। তা বলছে ব্রজবাসীরা, ওরা তো আবার ওই গ্রাম্য বৃন্দাবন ছেড়ে কোথাও যেতে পারে না, আর তুমি ওখানে আছো সেটা তাদের ভালোও লাগছে না। আবার ওরা যে দ্বারকায় চলে যাবে সবাই মিলে, তাও তো পারে না। ওরা বৃন্দাবন ছেড়ে কোথাও যেতে পারে না ব্রজবাসীরা, হ্যাঁ? তাই মৃতবৎ হয়ে পড়ে আছে, বৃন্দাবন কামড়েই পড়ে আছে। বৃন্দাবন ছেড়ে যে সবাই দ্বারকায় চলে গেলেই তো সমস্যার সমাধান, কৃষ্ণ দ্বারকায় আছে। কিন্তু না, এনারা বৃন্দাবন ছেড়েও আবার কোথাও যেতে পছন্দ করে না। যদি আসতে মারা যাচ্ছে, অর্ধমৃত হয়ে যাচ্ছে, তা বৃন্দাবন ছেড়ে দ্বারকায় চলে গেলে তো সমস্যার সমাধান হয়ে যেত। এই হচ্ছে ব্রজবাসী। কৃষ্ণকে বৃন্দাবনে আসতে হবে, সেই আশায় বসে আছে, সেই জন্য রথযাত্রা। অতএব ব্রজজনের কি উপায় হবে? এরা তো বৃন্দাবন ছেড়ে যেতে পারে না, তাহলে এদের কি সমাধান হবে? তুমি যদি রথে করে বৃন্দাবনে না আসো, সমাধান কি আছে? আছে কি কোনো সমাধান? কৃষ্ণই সমাধান, তাকে ফিরতে হবে বৃন্দাবনে। গৌরহরি এটাই বলছে, হে কৃষ্ণ, তুমি ব্রজের জীবন, তুমি ব্রজরাজ নন্দ মহারাজের প্রাণধন, তুমি তোমার বাবার প্রাণধন, তুমি ব্রজের একমাত্র সম্পদ, তোমার মন কৃপায় আর্দ্র, তুমি এসে ব্রজবাসীদের প্রাণ বাঁচাও।
দয়া করে তুমি তোমার শ্রী পাদপদ্ম ব্রজে উদয় করাও, তাই রথে করে তোমায় টেনে নিয়ে যাচ্ছি। তুমি গেলে সবাই প্রাণে বাঁচবে, নইলে সবাই প্রাণে মারা যাবে, দায়ী হবে তুমি। চলো চলো বৃন্দাবন। শ্রীমতী রাধারানীর বাণী শুনে তাহলে গৌরীর ভেতর থেকে রাধা কথা বলে উঠলো, রথে বসে আছে কৃষ্ণ মানে জগন্নাথ, চাকা নাইন। এই কথাগুলো শুনে, গৌরীর মুখ থেকে এই কথাগুলো শুনে তার প্রতি ব্রজবাসীদের গভীর প্রেম স্মরণ করে প্রভু বলছিলেন যে, প্রাণগিরিরাজ প্রভু বলছিলেন, গৌরী যখন রথ টানে, গৌরীর হৃদয় থেকে এগুলো কৃষ্ণকে শোনালো, আর কৃষ্ণ এগুলো শুনে তো তার ব্রজবাসীদের প্রতি আরো স্মরণ হচ্ছে, কখন যাব কখন যাব, ভিতরে প্রেম আরো জেগে উঠছে। এমন শব্দ বলেছিলেন যে কৃষ্ণ তখন মাতালের মতো হয়ে যায়, কৃষ্ণ প্রেমে, ব্রজগোপিকাদের প্রতি প্রেমে, রাধা প্রেমে মাতাল হয়ে যায়। আর সেই জন্য রথ এলোমেলো চলে। তো ঠিক তেমনি রাধারানীর এই বাণী শুনে তার প্রতি ব্রজবাসীদের গভীর প্রেম স্মরণ করে শ্রীকৃষ্ণের দেহ আর মন ভাবে ব্যাকুলিত হলো, তাই রথ এলোমেলো চলে, কখনো দাঁড়িয়ে যায়, কখনো খুব জোরে যায়। ব্রজবাসীদের প্রেমের মহিমা শ্রবণ করে শ্রীকৃষ্ণ নিজেকে তাদের কাছে ঋণী বলে মনে করলেন, যে ব্রজ গোপিকাদের প্রেমের প্রতি তারা তো শুধু আমাকে ভালোবাসা দিয়ে গেছে, আমি তাদেরকে কি দিয়েছি? শুধু বিরহের কষ্ট ছাড়া আর কি দিয়েছি? তাহলে আমি তো বদলে তাদেরকে প্রেম দিতে পারিনি, তাহলে আমি তো ঋণী। যখন জগন্নাথ রথে করে এই মাসির বাড়ি আসছে, আসার পথে কৃষ্ণ এটা চিন্তা করছে, আমি বৃন্দাবনবাসীদের কাছে ঋণী, ঋণী বলে কৃষ্ণ চিন্তা করে রথে যেতে যেতে। এবং শ্রীমতী রাধারানীকে তিনি আশ্বাস দিয়েছিলেন। জগন্নাথ রাধারানীকে কি বলে এসেছিল? প্রাণ প্রিয়ে রাধে, দয়া করে আমার সত্য বচন শোনো, তোমাদের সকলের কথা স্মরণ করে আমি দিন রাত রোদন করি। বললাম না, ভালোবাসাটা এক পেশে ছিল না, এটা অপ্রাকৃত নির্মল প্রেম, এটা কোনো নোংরা কোনো কিছু নয়। সমস্ত ব্রজের প্রত্যেকটা বাসিন্দা কৃষ্ণকে ভালোবাসে। আমরাও যাতে সেই ভগবানের প্রতি প্রেমটা, যেটা হারিয়ে ফেলেছি, যেটা ঘুমিয়ে গেছে, সেটা যাতে জাগরিত হয়, তাই কৃষ্ণ কথা আমরা শ্রবণ করি, কৃষ্ণ নাম শ্রবণ করি, কৃষ্ণ প্রসাদ পাই, কৃষ্ণের জন্মাষ্টমী করি, একাদশী করি, যাতে আমাদের প্রত্যেকের হৃদয়েও এমনই কৃষ্ণ প্রেমটা ঘুমিয়ে গেছে। আর এই শ্রবণ কীর্তন বিভিন্ন উৎসব আদি করলে, উনানে বাতাস দিলে যেমন আগুন জ্বলে ওঠে, একইভাবে আমরা এগুলো শ্রবণ করলে কৃষ্ণের প্রতি প্রেম আমাদেরও বর্ধিত হবে। আর ওইটা বাড়াতে পারলে তবেই কৃষ্ণ ধামে প্রবেশ করা যাবে। ওইটা বাড়ানোর জন্যই মানব জন্ম পেয়েছি। এই মানব জন্মেই কৃষ্ণ কথা শ্রবণ কীর্তন করে কৃষ্ণ প্রেমটা বাড়ানো যায়। একটা গান আছে, আপনারা নিশ্চয় শুনে থাকবেন, তারে আমি চোখে দেখিনি, তার অনেক গল্প শুনেছি, গল্প শুনে তারে আমি অল্প অল্প ভালোবেসেছি। এটা কৃষ্ণের সাথে আমাদেরও এটাই হচ্ছে। তাকে আমরা কেউ চোখে দেখিনি, তার অনেক গল্প শুনেছি, গল্প শুনে তারে আমি অল্প অল্প ভালোবেসেছি। কৃষ্ণ কথা আমরা যত শ্রবণ করব, শ্রবণহি মঙ্গলম, এই শ্রবণের দ্বারাই আমাদের মঙ্গল হবে। কি মঙ্গল? কৃষ্ণ কথা শুনলে কৃষ্ণের প্রতি প্রেম বাড়বে, আর কৃষ্ণের প্রতি প্রেম বাড়াতে পারলে তবেই স্বরূপেতে সবার হয় গোলকেতে স্থিতি, আমাদের আসল ঘর গোলক বৃন্দাবন, আমরা সেখানে ফেরত যাওয়ার সুযোগ পাব। কৃষ্ণের প্রতি প্রেম বাড়াতে না পারলে ফেরত যাওয়াও হবে না,
বছরের পর বছর চলে যাবে, আমরা এখানে জন্ম মৃত্যুতে ঘুরব। এই জন্য সবার প্রথমে কান আমাদেরকে সাহায্য করে আমাকে গোলক ধামে ফেরত নিয়ে যেতে। যতক্ষণ আমাদের কানে ব্যাটারি আছে, চার্জ আছে, কানে শ্রবণ শক্তি আছে, কানকে কৃষ্ণ কথা শ্রবণে ব্যবহার করা উচিত। তাহলে আমি বাড়ি ফেরত যেতে পারবো, জন্ম মৃত্যুর সমস্যার সমাধান হবে। তাই এত উৎসব, এত ব্যয়, এত পরিশ্রম। তাই এখানে বলছে যে প্রাণপ্রিয়ে রাধে, দয়া করে আমার সত্য বচনটা শোনো। আমারও কিছু বলার আছে, আমার সত্য কথাটা শোনো। তোমাদের সকলের কথা স্মরণ করে আমি দিন রাত রোদন করি। বৃন্দাবন ছেড়ে চলে এসেছি, এখন আমি দ্বারকাবাসী, কিন্তু আমি তোমাদের কথা ভুলিনি। দিনেও আমার চোখ দিয়ে জল আসে, রাতেও ঘুমাতে ঘুমাতে আমি জেগে উঠি। দিন রাত আমি ক্রন্দন করি, বালিশ ভিজে যায়। হ্যাঁ, দ্বারকাতে 16,108 স্ত্রী, তাদের পাশে যখন থাকেন প্রভু কৃষ্ণ, তখনও তার বালিশ ভিজে যায়। বৃন্দাবনের প্রত্যেকটা বাসিন্দা, কি গরু বাছুর, কি লতাগুল্ম, কি পশু পাখি, কি কৃষ্ণের সখা, কি কৃষ্ণের মাতা পিতা, কি কৃষ্ণের গোপীগণ, সবাই কৃষ্ণকে অপ্রাকৃত ভালোবাসে। তাই সবার ভালোবাসার কাছে আমি ঋণী, আর সেই ঋণ চোকাতে পারিনি বলে, আমি এখনো ফেরত যেতে পারিনি বলে আমি ক্রন্দন করি, আমি দিন রাত রোদন করি। আমার এই দুঃখের কথা কেউ জানে না, আমি কাউকে বলিনি যে কেন আমি কাঁদি। বললে কি হবে? অন্য স্ত্রী যারা, কৃষ্ণের এখন যে নতুন স্ত্রীগুলো হয়েছে, তারা তো কষ্ট পাবে যে ও আমাদের স্বামী, তাহলে আমাদের সেবা যত্নে সন্তুষ্ট নয়, তার মন পড়ে আছে বৃন্দাবনে। তাহলে কৃষ্ণ বলবেই বা কাকে? কাকে বলবে এই অপ্রাকৃত প্রেমের কথা? কাকে বলবে? নিষ্কলঙ্ক এই প্রেম, কোনো কলঙ্ক নেই এই প্রেমে, সবাই কৃষ্ণকে ভালোবাসে। তাই বলছে আমি কাউকে বলিনি এ কথা, যে আমি দিন রাত ক্রন্দন করি। হে রাধে, অর্থাৎ জগন্নাথ গৌড়কে বলছে, আমি দিন রাত কাঁদি দ্বারকাতে। রথের সময় রথে বসে জগন্নাথ গৌরীকে অর্থাৎ রাধারানীকে বলছে, আমার সত্য বচন এটা শুনে নাও রাধারানী। হ্যাঁ, শ্রীকৃষ্ণ বলেছিলেন, কৃষ্ণ কি কথা দিয়েছিল? সমস্ত ব্রজবাসীরা আমার মাতা পিতা সখাগণ, এরা সকলেই আমার প্রাণ সম। তার মধ্যে ব্রজ গোপিকারা সাক্ষাৎ আমার জীবন স্বরূপ, আর তুমি স্বয়ং আমার জীবনের জীবন। জগন্নাথ রথে বসে গৌড়কে অর্থাৎ রাধাকে বলছে, হে রাধে, তুমি আমার জীবন স্বরূপ। তোমাদের সকলের প্রেম আমাকে বশীভূত করেছে। কৃষ্ণকে বশ করা যায় প্রেমের দ্বারা। কৃষ্ণ নিজেই বললেন, হে ব্রজবাসীগণ, তোমাদের সবার আমার প্রতি যে প্রেম, তার ফলে আমি বশ হয়ে গেছি। আমি কেবল তোমারই অধীন। আমার প্রবল দুর্দৈব তোমাদের সকলের থেকে আমাকে বিচ্ছিন্ন করে দূর দেশে নিয়ে রেখেছে। আমার প্রবল দুর্দৈব তোমাদের সবার থেকে আমাকে বিচ্ছিন্ন করে দূর দেশে নিয়ে রেখেছে। প্রবল দুর্দৈব, দুর্দৈব মানে কি? দৈবটা খারাপ, অর্থাৎ ভাগ্যটা খারাপ। জগন্নাথ ওই রথে বসে গৌরকে অর্থাৎ রাধারানীকে বলছে, আমার পোড়া কপাল, তাই আমার পোড়া কপালের জন্য আমি তোমাদের সবার থেকে দূর দেশে। বলো হরে কৃষ্ণ। এবার ঠিক আছে। জগন্নাথ রথে বসে রাধারানীকে কি বলছে? আমার পোড়া কপাল, তাই আজ আমি দূর দেশে আছি, তোমাদের থেকে দূরে। প্রিয় সঙ্গহীনা প্রেয়সী, প্রিয়া সঙ্গহীন প্রেমিক যে বাঁচতে পারে না, এইটাই সত্য প্রমাণ। কি বলছে? প্রিয় সঙ্গহীনা প্রেয়সী, প্রিয় প্রেয়সী, হ্যাঁ, প্রিয়া প্রেমিক, এরকম সম্বন্ধ আর কি, একে অপরকে ছাড়া বাঁচতে পারে না যেমনি, এটাই সত্য, এটাই হয়েছে।
আমিও দিনরাত কাঁদছি, কবে রথযাত্রা হবে আর আমি যাব বৃন্দাবন। তাহলে দেখুন, দ্বারকাতে সারা বছর, অর্থাৎ সারা বছর মন্দিরে, নীলাচল মন্দিরে, পুরীর মন্দিরে সারা বছর জগন্নাথ থাকে ঠিকই দ্বারকাতে, কিন্তু তার মন থাকে বছরের কখন রথযাত্রা আসবে আর আমি বৃন্দাবন যাব। রাধারানী আমাকে টেনে বৃন্দাবনে নিয়ে যাবে, ব্রজ গোপিকারা আমাকে টেনে বাবা মায়ের কাছে নিয়ে যাবে। দেখুন, এই যে বৃন্দাবন, এটা বললাম কি জগন্নাথের জন্মস্থান। হ্যাঁ, ঠিক তাই। দ্বারকা থেকে কৃষ্ণ বৃন্দাবনে যাচ্ছে, বৃন্দাবন তো কৃষ্ণের জন্মস্থান। এই কৃষ্ণ তার নিজের সেই ছোট্টবেলার গ্রামে ফেরত যাচ্ছে। সারা বছর মন্দিরে থাকে ঠিকই, কৃষ্ণ অপেক্ষা করে, কাউন্ট ডাউন করে, কবে রথযাত্রা 16ই জুলাই আসবে, 2026, 2027। হ্যাঁ, কৃষ্ণ 11 মাস ওয়েট করে থাকে কবে রথযাত্রা আসবে আর ভক্তগণ সেই ব্রজ প্রেমে টানতে টানতে নিয়ে যাবে। এই রথ কে টানে তাহলে? রাধারানী টানে। কে টানে তাহলে? ব্রজ গোপিকারা টেনে নিয়ে যায়। কোথা থেকে? দ্বারকা থেকে বৃন্দাবনে নিয়ে আসে। এটা সেই বৃন্দাবন, আর ওই মন্দিরটা সেই দ্বারকা ধাম। ওই মন্দিরটা কোনো সাধারণ ইটকাট বালি পাথরের অট্টালিকা নয়, ওটা দ্বারকা ধাম। আর এই মাসির বাড়িটা কোনো সাধারণ ইটকাট বালি পাথরের ঘর নয়, এটা বৃন্দাবন ধাম। এটা কোনো তোমার আমার সিদ্ধান্তের দ্বারা হয় না, জগন্নাথ যেখানে যাবে ঠিক করে সেটাই হয়। তুমি আমি রথ টানতে পারি না, রাধারানী টানায়। দেখে মনে হচ্ছে তুমি আমি টানছি, কিন্তু ভেতরের গহীন রহস্য অনেক গভীর। তাই বলছে যে আমার প্রবল দুর্দৈব, আমি দূরদেশে আছি, তথাপি তারা এই মনে করে বেঁচে থাকে যে আমি মরেছি শুনলে তারও মৃত্যু হবে, তাই আমি মরব না। কৃষ্ণ কি বলছে শোনো, কৃষ্ণ রাধারানীকে কি বলছে শোনো। বলছে প্রিয় প্রেয়সী বা প্রেমিক প্রেমিকা একে অপরকে ছাড়া বাঁচতে পারে না, কিন্তু বেঁচে আছে কেন জানো? কারণ আমি মরেছি শুনলে সেও মরে যাবে, তাই আমি মরিনি। কৃষ্ণ রাধারানীকে আর ব্রজ গোপিকাদের কি বলছে শোনো। বলছে আমি রোজ কাঁদছি, আমি আজও মরিনি। কেন? আমি মরেছি শুনলে তারাও মরে যাবে, তাই আমি মরিনি। আর ব্রজ গোপিকারা এবং রাধারানীও, মাতা যশোদা বা নন্দ বাবাও চিন্তা করছে আমরা যদি মরে যাই তাহলে কৃষ্ণ শুনে মরে যাবে, তাহলে আমরা মরব না। অর্ধমৃত হয়ে যাচ্ছে, তবু দেহ থেকে কেউ প্রাণ ছাড়েনি। এমন অবস্থা, মানে মৃতপ্রায়ের, মানে কোনো এক জায়গায় আচার্যরা বলছিলেন যে ব্রজ গোপিকারা বৃন্দাবনে আছে, মানে সমস্ত ব্রজবাসীগণ বৃন্দাবনে আছে, তারা প্রায় মৃতর কাছাকাছি চলে গেছে, পৌঁছে গেছে। আর কৃষ্ণ দ্বারকাতে আছে, কৃষ্ণ প্রায় মৃতর দিকে চলে যাচ্ছে। এমত অবস্থায় যদি রথযাত্রা না হয়, এদের সবাইকে কাউকেই বাঁচানো যাবে না, তাই রথযাত্রা। কৃষ্ণের সাথে ব্রজবাসীগণের মিলন যদি করানো, রথযাত্রার মাধ্যমে যদি এই মিলন করানো না সম্ভব হয়, তাহলে সৃষ্টিকর্তা দেহ ছাড়তে পারে, এরকম একটা ব্যাপার আচার্যরা বলছেন, তাই রথযাত্রা। আমি মরেছি শুনলে তাদেরও মৃত্যু হবে, তাই আজও আমি মরিনি। জগন্নাথ রথে বসে রাধারানীকে বলছে। সেই সতী প্রেমবতী এবং সেই সতী প্রেমবান যারা বিরহেও পরস্পরের হিত কামনা করে। দেখুন, এত দূরে আছে কিন্তু একে অপরের মঙ্গল চায়। ব্রজবাসীরা কৃষ্ণের মঙ্গল চায়, কৃষ্ণ ব্রজবাসীদের মঙ্গল চায়। প্রসাদ দেন ওদের হাতে। তারা নিজেদের দুঃখের কথা বিবেচনা না করে কেবল প্রিয়জনের সুখ কামনা করেন। সেই প্রেমিক প্রেমিকা অচিরেই পরস্পরের সঙ্গে মিলিত হন। বিরহতেও তারা একে অপরের মঙ্গল চায়। তুমি আমার নিত্যপ্রিয়া, জগন্নাথ ওপর থেকে রাধারানীকে গৌরীকে কি বলছে?
তুমি আমার নিত্য প্রিয়া এবং আমার বিরহে তুমি যে বাঁচবে না তা জেনে আমি নারায়ণের সেবা করে তার বিভূত শক্তি বলে প্রতিদিন ব্রজে এসে তোমার সঙ্গে ক্রীড়া করে আবার যদুপুরীতে ফিরে যাই। এই খুব গুরুত্বপূর্ণ কথা এখানে বলছেন। কৃষ্ণই যে আদি গোবিন্দ, কৃষ্ণ ধরা দিচ্ছে না, কি বলছে? তুমি আমার নিত্যপ্রিয়া, আমার বিরহে তুমি বাঁচবে না, এটা আমি জানি। আর জানি বলেই তা জেনে আমি প্রতিদিন নারায়ণের কাছে প্রার্থনা করি। রথে বসে আছে জগন্নাথ আর রাধারানী, গৌড়ের হৃদয়ে রাধারানী, জগন্নাথের সাথে রাধারানীর কথোপকথন হচ্ছে। বলছে তুমি আমার নিত্যপ্রিয়া, আমার বিরহে তুমি বাঁচবে না আমি জানি, আর জানি বলেই আমি প্রতিদিন নারায়ণের কাছে প্রার্থনা করি, করে নারায়ণের থেকে শক্তি পেয়ে আমি প্রতিদিন ব্রজে এসে তোমার সঙ্গে ক্রীড়া করে আবার যদুপুরীতে ফিরে যাই। নারায়ণ আমায় শক্তি দেয়, আমি প্রতিদিন বৃন্দাবনে আসি, সমস্ত ব্রজবাসীদের সাথে ক্রীড়া করি, আনন্দ বিধান করি, করে আবার যদুপুরীতে ফিরে যাই। তাহলে এই জন্যই বলেছিল কোথাও আচার্যরা যে রাধারানী কখনো বৃন্দাবন ছেড়ে যায় না, কৃষ্ণ কখনো বৃন্দাবন ছেড়ে যায় না। দেখুন কৃষ্ণ নিজে তা বলছেন যে আমি প্রতিদিন ব্রজে যাই, আবার নারায়ণের শক্তিতে আমি যদুপুরীতে ফেরত চলে যাই, যাদব বংশে যদুতে কাছে ফেরত যাই। তাই তুমি বৃন্দাবনে সবসময় আমার উপস্থিতি অনুভব করো। রাধেকে বলছে জগন্নাথ, রাধারানীকে বলছে, রাধারানী তুমি সবসময় আমার উপস্থিতি অনুভব করো, কেন জানো? কারণ আমি রোজ ওখানে যাই। দ্বারকায় বসে কাঁদছে ঠিকই, কিন্তু তার মন পড়ে রয়েছে বৃন্দাবনে। প্রতিদিন বৃন্দাবনে আসেন কৃষ্ণের মন। আমার অনেক সৌভাগ্য, জগন্নাথ আরও বলছে গৌড়কে, রাধারানীকে বলছে, আমার অনেক সৌভাগ্য যে আমার প্রতি তোমার যে প্রেম তা পরম প্রবল। রাধাকে বলছে, কৃষ্ণ রাধেকে বলছে, আমার প্রতি যে এত প্রবল প্রেম তোমার, এটা আমার সৌভাগ্য। তা লুকিয়ে আমাকে নিয়ে এসে তোমার সঙ্গে সঙ্গ করাই। আমি আশা করি যে শীঘ্রই আমি তোমাদের সকলের কাছে প্রকট হব। আমি শীঘ্রই বৃন্দাবনে ফেরত যাব। যদু বংশীয়দের, এবারে কৃষ্ণ কিছু মনের কথা বলছে। আমি কি কি করছি জানো? বৃন্দাবন থেকে দূরে থেকে আমি কি কি করছি শুনবে। যদু বংশীয়দের শত্রু, মানে যদু বংশের কিছু শত্রু আছে, সেই শত্রু কংসের সমস্ত দুষ্ট অনুচরদের আমি সংহার করেছি। বৃন্দাবন থেকে বেরিয়ে মথুরায়, দ্বারকায় আমি যে এসেছি, আমি যে চুপ করে বসে আছি তা নয়, আমি কিছু কাজ করছি। কি করছো না, আমি কংসের দুষ্ট অনুচরদের সংহার করেছি, তাই আমি বৃন্দাবন থেকে দূরে আছি, কিছু কাজ করছি আমি। কেবলমাত্র 2-4 জন এখনো বাকি আছে, মানে তাদের মারা বাকি আছে, কাজ আমার পুরো কমপ্লিট হয়নি, তাই আমি এখনো বৃন্দাবনে ফেরত যেতে পারিনি, কিছু কাজে ব্যস্ত আছি আমি। তাদের মেরে আমি শীঘ্রই বৃন্দাবনে ফিরে আসব, সেই সম্বন্ধে তুমি নিশ্চিত থেকো। রথে জগন্নাথ রাধারানীকে বলছে, অর্থাৎ গৌরহরিকে বলছে, কারণ গৌরহরির দেহের মধ্যে রাধাকৃষ্ণ আছে। সেই সমস্ত শত্রুদের থেকে ব্রজবাসীদের রক্ষা করার জন্যই আমি রাজ্যে থাকি। অর্থাৎ একাধারে আমি যদুদের কাছে থাকি কংসের দুষ্ট অনুচরদের হত্যা করব বলে, যদুদের বাঁচাবো বলে, যাদব বংশীয়দের বাঁচাবো বলে, আমার বাস্তু ভিটেই যে পিতামাতা ঠাকুরদাদারা আছে তাদের বাঁচাবো বলে, আবার আমি রোজ ব্রজ বৃন্দাবনে যাই, সেখানে গিয়েও যদি কংসের দুষ্ট অনুচরেরা ব্রজবাসীদের ওপর অত্যাচার করে, তাই জন্য আমি রোজ বৃন্দাবনেও যাই। প্রকৃতপক্ষে আমার এই রাজ্য পদের প্রতি আমি সম্পূর্ণ উদাসীন। হে রাধারানী, তুমি ভুল ভেবো না যে আমি দ্বারকার রাজা হয়ে গেছি বলে
রাজ অট্টালিকা পেয়েছি, রাজ্য সুখ পেয়েছি বলে তোমাদের ভুলে গেছি, এটা কিন্তু নয়। এই রাজ্যের দায়িত্ব আমি নিভাচ্ছি, কিন্তু রাজ্যের প্রতি আমি উদাসীন, আমার মন বৃন্দাবনেই পড়ে আছে। আমি যে আমার রাজপদে অধিষ্ঠিত থেকে আমার স্ত্রী পুত্রদের রক্ষণাবেক্ষণ করি, তা কেবল যাদবদের সন্তুষ্ট করার জন্য। রাধারানীকে বোঝাচ্ছে জগন্নাথ রথে থেকে, কি বলছে? আমি যে দ্বারকায় থেকে সবাইকে বাঁচাচ্ছি, আমার স্ত্রীদের, আমার পুত্রদের আমি কংসের দুষ্ট অনুচরদের হাত থেকে বাঁচাচ্ছি, যাদবদের সন্তুষ্ট করার জন্য। ভগবান হোনে কে নাতে আমার এগুলো ডিউটি পড়ে, আমাকে এগুলো করতে হচ্ছে। যেমন কোনো গ্রামের ব্যক্তি মাসের পর মাস অন্য রাজ্যে গিয়ে পড়ে থাকে, কেন? দায়িত্ব নেভানোর জন্য, কিন্তু তার মন পড়ে থাকে গ্রামে, কখন গ্রামে ফিরব। একইভাবে তোমার প্রেমের গুণ আমাকে সর্বদা বৃন্দাবনে আকর্ষণ করে। 10-20 দিনের মধ্যেই আমি সেখানে ফিরে আসব এবং পুনরায় বৃন্দাবনে এসে তোমার এবং অন্য সমস্ত ব্রজগোপিকাদের সঙ্গে দিনরাত আমি লীলা বিলাস করব। শ্রীমতী রাধারানীকে এই কথা বলে ব্রজে যাবার জন্য সতৃষ্ণ হয়ে শ্রীকৃষ্ণ তাকে একটা শ্লোক শোনালেন। সেই শ্লোক শুনে শ্রীমতী রাধারানীর সমস্ত বাধা দূর হলো এবং দৃঢ়ভাবে বিশ্বাস হলো যে শ্রীকৃষ্ণকে তিনি অচিরেই প্রাপ্ত হবেন। রাধারানীকে যে কথা দিয়ে এসেছিল কৃষ্ণ, কি শুনিয়েছিল? জীব আমার প্রতি ভক্তিযুক্ত হওয়ার ফলে অমৃতত্ব লাভ করে। প্রভু কৃষ্ণের মুখের কথা। কি? জীব মানে আমরা। ভগবান বলছে জীব আমার প্রতি ভক্তিযুক্ত হলে অমৃতত্ব লাভ করে। অর্থাৎ আমরা যদি কৃষ্ণের প্রতি ভক্তিযুক্ত হই, আমরা অমৃতস্য পুত্র, আবার অমৃতের জীবন ফেরত পাব। অমৃতস্য পুত্র মানে কি? অর্থাৎ আমার প্রভু, আমার পিতা, পরম পিতা কৃষ্ণের যেমন জীবনটা নিত্য জীবন, বারবার ড্রেস পাল্টাতে হয় না, মৃত্যু নেই, যেটা এখানে মৃত্যু লীলা, এটা দিব্য লীলা, তার আগমন প্রত্যাগমন আসলে। কিন্তু আমরা জন্ম মৃত্যুতে এই রক্তমাংস মলমূত্র নাড়ি ভুড়ি কপথুতু বীর্য এই পচা দেহের মধ্যে আমরা আটকে গেছি। কিন্তু কৃষ্ণর যে দেহটা, এটা এই রক্তমাংসের পচা দেহ নয়। তাহলে আমার পিতা যে দেহ পেয়ে আছে সেটা রক্তমাংসের দেহ নয়, আর সেই কৃষ্ণের সন্তান আমরা সবাই, আমরা আজ বর্তমানে রক্তমাংসের পচা দেহের মধ্যে যন্ত্রণা পাচ্ছি। আবার আমরা সেই চিন্ময় দেহ, অমৃতের দেহটা ফেরত পেতে পারি, যেটা হাতছাড়া হয়ে গেছে। আবার আমরা যদি ভক্তিযুক্ত হই, কৃষ্ণ ভক্তি যদি যত্ন সহকারে করি, আবার আমরা সেই চিন্ময় দেহ পেতে পারি, যথা নাইকো মৃত্যু নাইকো জরা, যে দেহটাতে জন্ম মৃত্যু বার্ধক্য রোগ নেই। তাই প্রভু এখানে বলছেন জীব আমার প্রতি ভক্তিযুক্ত হওয়ার ফলে অমৃতত্ব লাভ করে। তাই যারা বুদ্ধিমান তারা কৃষ্ণ ভক্তিটাকেই জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ বলে ধরে নিয়েছে। আর যারা বোকা তারা এটাকে হালকা হালকা ধরে আবার ছেড়ে দেয়, আবার ধরে আবার ছেড়ে দেয়। ভক্তি জীবনের গুরুত্বটা কি তারা এখনো গভীরে গিয়ে বুঝতে পারেনি, তাই ধরে আবার ধরে না, হালকা হালকা ভাষা ভাষা ভক্তি করে। এটা এগোয় কিন্তু এগোয় না, এরকম একটা ভাব। কিন্তু যারা বুদ্ধিমান তারা কৃষ্ণ ভক্তি করার জন্যই আমার মানুষ দেহ জন্ম হয়েছে, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু। যারা বুদ্ধিমান তারা সেই জন্য কৃষ্ণ ভজনটাকেই জীবনের নিঃশ্বাস প্রশ্বাস রূপে গ্রহণ করে নিয়েছে। কৃষ্ণ ভক্তি করা ছাড়া তারা কিছু বোঝে না। আর যারা বোকা তারা কৃষ্ণ ভক্তিটাকে অবহেলা করে। এই জন্য বলছে জীব জাগো, জীব জাগো, বোকা থেকো না, বুদ্ধিমান হও। কৃষ্ণ ভক্তি করার জন্যই তোমার জন্ম হয়েছে, আর সেটাকেই তুমি গুরুত্ব দিয়ে অবহেলা করলে সারাটা জীবন। বুদ্ধিমান হও। হে ব্রজ বালাগণ,
তোমরা যে আমার প্রতি অনুরক্ত হয়েছ তা তোমাদের পক্ষে অত্যন্ত কল্যাণজনক। কৃষ্ণ তো ভগবান, কৃষ্ণের প্রতি যত আমরা এগোবো তত আমাদের কল্যাণ, সেটা কৃষ্ণ ভগবান নিজে মুখেই বলছে। তোমরা যে আমার প্রতি এত অনুরক্ত হয়েছ, আমার চিন্তা করছো, আমার কথা ভাবছো, তা তোমাদের পক্ষে অত্যন্ত মঙ্গলজনক, কল্যাণজনক। একইভাবে কৃষ্ণের মুখের কথাটা কেবল ব্রজবাসীদের জন্য নয়, আমাদের জন্যও বটে। আজ যে আমরা জগন্নাথমুখী হয়েছি, এটা আমাদের জন্য মঙ্গলজনক। জগন্নাথের কিছু এসে যায় না, আমাদের জন্য মঙ্গলজনক। কেননা এই অনুরাগই আমাকে লাভ করার একমাত্র উপায়। ভগবানের প্রতি অনুরাগ, ভগবানের প্রতি প্রেম, ভগবানের প্রতি আকর্ষণ, এইটা বাড়ানোই ভগবানকে পাওয়ার একটাই উপায়। আর এটা বাড়াবো কি করে? ভগবানের প্রতি আকর্ষণ, ভগবানের প্রতি প্রেম, ভগবানের প্রতি রুচি, ভগবানের প্রতি আসক্তি বাড়াবো কি করে? ভগবানের কথা শুনে 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 শুনে। যে যত শ্রবণ করবে তার হৃদয়ে ভগবানের প্রতি আকর্ষণ তত বেড়ে যাবে। যে ভগবানের কথা শুনবে না, জানবেই না ভগবানকে, ভগবানের প্রতি কোনো রুচি তার হৃদয়ে জন্মই নেবে না। শ্রী চৈতন্য মহাপ্রভু স্বরূপ দামোদরের সঙ্গে দিনরাত ঘরে বসে এই সমস্ত আস্বাদন করতেন। হ্যাঁ, শ্রী জগন্নাথ দেবের রথের সামনে এইভাবে আবিষ্ট হয়ে, জগন্নাথ দেবের মুখের দিকে তাকিয়ে এই সমস্ত শ্লোক উচ্চারণ করতে করতে ভাবাবিষ্ট হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু রথ টানতেন আর নৃত্য করতেন। কি বলছে? গৌরহরি রথ টানছে আর জগন্নাথের চোখের দিকে তাকিয়ে আছে। রথ টানছে অর্থাৎ গৌরহরির মধ্যে রাধাভাব জেগে উঠেছে। রথ টানছে, জগন্নাথের দিকে তাকিয়ে আছে, জগন্নাথকে, কৃষ্ণকে বৃন্দাবনে নিয়ে যাচ্ছে। আর এই সমস্ত এতক্ষণ যে আলোচনাগুলো হলো, গৌর আর জগন্নাথের মধ্যে এই ভাবের আদান প্রদান হয় প্রত্যেকটা রথযাত্রায়। সেই জন্য আজ এই বিশেষ টপিকটার গভীরে গিয়ে আমরা আলোকপাত করলাম যে গৌর আর জগন্নাথের মধ্যে, অর্থাৎ রাধা আর কৃষ্ণের মধ্যে রথযাত্রা চলাকালীন কি কি ভাবের কথোপকথন হয় শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ থেকে। তো এখানে আজকের ক্লাস আমরা বিশ্রাম দেব। কিছু ভুল ত্রুটি অপরাধ যদি আমার তরফ থেকে হয়ে থাকে আমাকে মাফ করবেন, ক্ষমা করবেন। নিজের সন্তান সন্ততি জ্ঞানে বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত অনন্ত কোটি ভক্ত বৈষ্ণব বৃন্দা কি জয়, সমবেত ভক্ত বৃন্দা কি জয়, আজকের আনন্দ কি জয়, পতিত পাবন গুরু মহারাজ কি জয়, শ্রীল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। তো একটা বিশেষ সংবাদ, আগামীকাল এই বৃন্দাবনে বসে গীতা পাঠ করার সুযোগ সবাই পেতে চলেছে। গীতা যারা পড়তে পারে না তারা শ্রবণ করারও সুযোগ পেতে চলেছে। আগামীকাল ঠিক বিকেল 3টে থেকে 7টা, এই টাইম 4 ঘন্টার মধ্যে 700 শ্লোক, যেটার অনুষ্ঠানের নাম রাখা হয়েছে শতকণ্ঠে গীতা পাঠ। মিনিমাম 100 জন এখানে বসুক গীতা পড়ার জন্য। প্রত্যেকে গীতা পড়বে এরকম মিনিমাম 100 জন বসুক এখানটায়, এবং ভেতরের উঠানেও পেতে দেওয়া হবে, ভেতরের বারান্দায়ও পেতে দেওয়া হবে। তাও ভরে গেলে উপরের বারান্দা যেখানে জগন্নাথ আছে এইগুলোতে ভর্তি হয়ে সবাই মিলে নিজের গীতা আনবেন। এই গীতা শ্লোক পড়তে না পারলে শুধু অনুবাদগুলো পড়ে যাবেন। 700টা শ্লোক আছে, প্রত্যেকটার অনুবাদও আছে। যারা শ্লোক পড়তে পারবেন না অনুবাদ পড়বেন, হ্যাঁ, আর যারা শ্লোক পড়তে পারবে শ্লোক পড়বেন। দেবীপুর রথযাত্রা 2026-এর আগামীকালটা শেষ দিন মাসির বাড়িতে, তার ঠিক পরের দিন জগন্নাথ বেরিয়ে যাবে। এই জন্য ঠিক উল্টো রথের আগের দিন, শেষ দিনে এখানে বসে আমরা সবাই মিলে গীতা অধ্যয়ন করবার একটা সংকল্প। তাই কালকে টাইম মেনটেন করতেই হবে সবাইকে, কারণ নিজের দায়িত্ব 700টা অনুবাদ পড়ে শেষ করা। নিজের একটা ব্রত বা একটা তপস্যা বলতে পারেন, যে আমি এই মাসির বাড়িতে বসে, এই বৃন্দাবনে বসে
এই জগন্নাথের জন্মস্থানে বসে আমি 700টা অনুবাদ পড়ব। তাৎপর্য পড়ার দরকার নেই, শুধু বাংলা অনুবাদগুলো মোটা কালারে যেগুলো লেখা আছে, মোটা কালো কালি দিয়ে অনুবাদগুলো শুধু রিডিং পড়ে পড়ে যাবেন, নিজের মতো নিজে পড়ে যাবেন, কাউকে শোনানোর দরকার নেই। প্রত্যেকে পড়বে নিজের নিজের মতো, শোনার মতো গুনগুন গুনগুন করে পড়ে পড়ে নিজেরটা শেষ করবে। আর একটা মাইক্রোফোন দেয়া থাকবে যেটা হর্নে বাজবে, সেটাতে সংস্কৃত শ্লোক আর অনুবাদ, শ্লোক অনুবাদ, শ্লোক অনুবাদ, শ্লোক অনুবাদ, শ্লোক অনুবাদ। প্রভু কৃষ্ণ আর অর্জুনের মধ্যে কি কথা হয়েছিল, যদি কারুর শোনার ইচ্ছা থাকে কালকে শোনার সেই সুযোগ। শ্লোক অনুবাদ, শ্লোক অনুবাদ, শ্লোক অনুবাদ। কৃষ্ণ অর্জুনের মধ্যে এক্স্যাক্টলি কি কি কথা হয়েছিল কালকে সব শুনতে পেয়ে যাবেন। এটা একটা বিরাট বড় সুযোগ। আশা করছি আপনারা এতদিনে বুদ্ধিমান হয়েছেন ভগবানের কথা শুনে শুনে। এই সুযোগটার সৎ ব্যবহার করতে শিখুন। সবাইয়ের কাছে অনুরোধ, প্রত্যেকে এই গীতা আনবেন এবং নিজের আসন নিয়ে আসবেন। গীতা একটা নির্দিষ্ট আসনে বসে পড়া উচিত। নিজের একটা বসার কোনো আসন নিয়ে আসবেন, তাতে বসবেন, কোলে রেখে গীতাটা পড়বেন। অতিরিক্ত জায়গা নেবেন না, নিজের কোলে রেখে গীতাটা অধ্যয়ন করবেন। ঠিক আছে? 700টা অনুবাদ শুধু বাংলা রিডিং পড়ে 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 যাবেন, জগন্নাথের কৃপা লাভ করে নেবেন। হরে কৃষ্ণ। হ্যাঁ, বসার নিজে বসবেন সেই আসন, আর এই গীতা এইভাবে নিয়ে পড়বেন। এইভাবে কিচ্ছু না, আমি যেটা বলছি তা আবার স্ট্যান্ড কোথা দিয়ে চলে এলো। শুধু বসার আসন আর গীতা, দুইটা জিনিস, তিনটা জিনিস না। হরে কৃষ্ণ। ঠিক বিকেল 3টেই চলে আসবেন। ঠিক আছে? এসে বসে যাবেন, কে কখন আসলো দেখার দরকার নেই। আপনি এসে গেছেন, আপনি বসে যাবেন, শেষ করবেন। আপনার শেষ হয়ে যাবে, আপনি উঠে বাড়ি চলে যাবেন প্রসাদ নিয়ে। বুঝতে পারলাম? কে এলো কে এলো না, প্রভুরা এলো, আয়োজন নেই, এটা নেই, ওটা নেই, সেটা নেই, কালকে সেটা ভাবনার বিষয় নয়, আগামীকাল। আপনি আপনার টাইমে আসবেন, যখন আসবেন বসবেন। 1 থেকে 700 শ্লোক পর্যন্ত 18টা অধ্যায়ের অনুবাদ আপনার শেষ হবে, আপনি উঠে বাড়ি চলে যাবেন। যতক্ষণ না আপনার শেষ হবে আপনি যেতে পারবেন না। এটা একটা ব্রত, এটা একটা তপস্যা, আগেই বলেছি। এটা একটা ব্রত, একটা তপস্যা। মাঝে বাহিরে যাওয়ার প্রয়োজন পড়লে ওই সুতো আছে, সুতো দিয়ে রেখে বাহির কার্য করে আসবেন, এসে আবার বসবেন পা ধুয়ে এসে। এইভাবে বোঝা গেল? হরে কৃষ্ণ। আমাদের দেবীপুর থেকে আজ 15টা গ্রামে নামহট্ট সেন্টার জন্ম নিয়েছে। প্রত্যেকটা উপচক্রবর্তীর কাছে অনুরোধ, আপনারা আপনাদের গ্রামের সম্পাদক সম্পাদিকার কাছে ফোন করে জানিয়ে দেন, তারা যেন তাদের ভক্তদেরকেও জানিয়ে দেয় যে আগামীকাল শতকণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানে দেবীপুরে মাসির বাড়িতে যেন অবশ্যই আসে। যে বাংলা পড়তে পারেন সে গীতা এনে পড়বেন। যদি এই মোটা গীতা নাও থাকি, অন্য কোনো গীতা আছে, তাতে আপনার ওই অনুবাদ যদি থাকে তাহলেও হবে। কিন্তু আশা করি এবারে সবার বাড়িতে এই গীতা থাকা উচিত। না থাকলে আমার সাথে যোগাযোগ করবেন, স্টলে আছে, ওখান থেকে গ্রহণ করতে হবে। সারা জীবনের জন্য একটা এই জিনিসটা গ্রহণ করতেই হবে। কত টাকা কোথায় চলে যায়, এই গীতাটা লাগবে। গোটা বিশ্ববাসী আজ এই গীতা পড়ছে, ইস্কনের গীতা গোটা বিশ্ব পড়ছে। তুমি আমি পিছিয়ে থাকলে হবে না, গোটা বিশ্ব আজ এগিয়ে গেছে। তুমি কি জানো গোটা বিশ্ব এগিয়ে গেছে এটা পড়ে? কেন নেই তোমার কাছে এখনো এই গীতা? এটাই হচ্ছে জন্ম মৃত্যু থেকে বেরোনোর একটাই উপায়। এই গীতারূপ নৌকায় উঠতে হবে, ঢুকতে হবে এর মধ্যে কি আছে। হরে কৃষ্ণ। তো এখানে বিশ্রাম দিলাম। নিতাই গৌর প্রেমানন্দ, হরি হরি বল। সবার জন্য প্রসাদ আছে। আজকে প্রসাদের ব্যয়ভার বহন করছেন কে? আজকে প্রসাদের ব্যয়ভার কে জানো? হ্যাঁ, শেখর হালদার মহাশয়। হরি বল। সবাই তার সপরিবার জয়যুক্ত হোক, কৃষ্ণ প্রেম লাভ করুক, নিরোগ থাকুক, দীর্ঘায়ু থাকুক, সেই জন্য আমরা সবাই মিলে বলবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা গৌর প্রেমানন্দ, হরি হরি বল।